আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন নিয়ে আমি দু একটি কথা বলবো। ডাকসু নির্বাচনে জামাত ইসলামের কিছু ছাত্র সমাজ ওখানে তাদের প্যানেলটা বিজয় হয়েছে, ধন্যবাদ। এবং এই প্যানেলটাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ভিপি হয়েছেন সাদিক, ওনাকেও ধন্যবাদ। ওনাদের পুরো প্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, 1971 সনের পরে বাংলাদেশ জামাত ইসলামীকে মানুষ অনেক সময় খুব খারাপ ভাষায় তাদেরকে বোকাবাজ্য করত, রাজাকার বলতো, আল শামস বলতো, আল বদর বলতো, বিভিন্ন সময় এই ধরনের কথা বলতো, তাদেরকে খারাপ কথাগুলো বেশি বলতো। এবং বিভিন্ন সময় বাংলাদেশের যে টিভি চ্যানেলগুলি আছে সেই টিভি চ্যানেলও এদেরকে নিয়ে অনেক অপপ্রচার করছে। কিছু সাংবাদিক তাদের নিজেদের স্বার্থের জন্য তারা তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য বিভিন্ন টিভি চ্যানেল এদেরকে নিয়ে অনেক খারাপ কিছু প্রচার করত, সিরিজ তৈরি করত, টিভি চ্যানেল সিরিজ তৈরি করত এই ধরনের জামাত ইসলামের মানুষগুলোকে নিয়ে। কিন্তু ওই সব বিষয়ে আসলে কোনো সঠিক কোনো প্রমাণ তাদের কাছে ছিল না। ওই যে বললাম যে তাদের নিজেদের কিছু স্বার্থের জন্য তারা এই সিরিজগুলি বানাইতো, প্রচার করত। তো 71 সনের পরের থেকে এই জামাত ইসলামের মানুষগুলারে বাংলাদেশের অনেক মানুষ খারাপ কথা বলতো, রাজাকার বলতো, আল শামস বলতো, এইটা সেটা বলতো, বিভিন্ন সময় গালিগালাজ করতো। কিন্তু এই মানুষগুলি গালি শুনতে শুনতে, খারাপ কথা শুনতে শুনতে তারা এমন একটা পর্যায়ে এসে এখানে পৌঁছেছে যে এই মানুষগুলোর যদি কোনো মানুষ এই ধরনের কথা বললে গালিও দেয়, অপবাদও দেয়, তারা কিন্তু আসলে প্রতি উত্তরে তারা এটা নিয়ে কখনো প্রতিবাদ করে না, আগেও করে নাই, এখনো করতে তারা এই কোনো প্রতিবাদ করে না। এবং এইসব কথা শুনে তারা কখনো মানুষের সাথে মারামারিও করতে আসে না। তো সাধারণ মানুষ কিন্তু বুঝছে যে আসলে এরা প্রকৃতপক্ষের এরাই ভালো মানুষ। এটা কিন্তু বুঝে গেছে। কারণ 90 সনের জনগণ আর এখন 2025 সালের জনগণ কিন্তু এক না। আপনি দেখেন, আওয়ামী লীগ সরকার পলায় যাওয়ার পরে এখনো বাংলাদেশে কিছু কিছু জায়গায় চাঁদাবাজি হচ্ছে। এই জামাত ইসলামের মানুষগুলি আজ পর্যন্ত শুনেছেন কোথাও যারা কোথাও চাঁদাবাজি করেছে? এরা কোথাও ওই জায়গায় মারামারি করেছে? এরা কাউকে মারতে গেছে? কোনো খুন খারাপি ধর্ষণের মতো কোনো কাজ এরা করেছে? করে নাই। তো যারা যুব সমাজ, ইয়াং জেনারেশন, এরা এই যে জামাত ইসলামের যে ভালোর যে দিকগুলি, এইগুলা কিন্তু বর্তমানে ইয়াং জেনারেশন তারা কিন্তু বুঝে গেছে। এই মানুষগুলি, জামাত ইসলামের ভিতরে অনেক ধনী মানুষ আছে না? কখনো শুনেছেন যে এই ধনী মানুষগুলি কখনো অর্থ পাচার করেছে? কিন্তু অর্থ পাচারের দিক দিয়ে তো আমার মনে হয় যে, কি বলবো, সত্যি কথাটা বলেই দিই যে আওয়ামী লীগ বিএনপি এগো ভিতরে একটা প্রতিযোগিতামূলক অর্থ পাচার এরা শুরু করছে সে 90 সনের পরের থেকেই। যেরকম আওয়ামী লীগ সেরকম বিএনপি। আওয়ামী লীগ এত অর্থ পাচার করেছে যে ইউরোপের কিছু দেশেও তাদের অর্থনীতিটাও এত বড় না যত বড় অর্থ তারা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেছে বড় বড় নেতারা। এই দেশের শিল্পপতিরা টাকা কামাই করে, আর সেই টাকা বস্তা বইরা তারা বিদেশে পাচার করে দেয়। তো যাক, ডাকসু নির্বাচনের সাথে বস্তা বইরা টাকা পাচার করার কথাটা আমি বলতে চাচ্ছিলাম না। আমি শুধু বলতে চাচ্ছি এটাই, সাদিক হোসেন ওনার উনি ভিপি হয়েছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। ওনার পুরা প্যানেল বিজয় হয়েছে, প্রায় 3 গুণ ভোট ওনারা বেশি পেয়েছেন, 3 গুণ ভোট বেশি পেয়ে ওনারা বিজয় হয়েছেন। এই জন্য ওনার পুরা প্যানেলকে ধন্যবাদ।
এবং মানুষ কিন্তু বুঝতে পারছে যে আসলে জামাতে ইসলাম, ইসলামিক দল, তারা আসলেই প্রকৃতপক্ষের মানুষ। প্রকৃতপক্ষেই এই মানুষগুলির হাতে যদি আমরা রাষ্ট্র পরিচালনার যে দায়িত্বটা এদের হাতে যদি আমরা ছেড়ে দিই, আমার মনে হয় যে এই বাংলাদেশ আগামী 10-15 বছরের আগেই সিঙ্গাপুরের থেকেও বেশি, মানে অর্থনৈতিক দিক দিয়ে সিঙ্গাপুরের থেকেও আরো উন্নত মানের একটা দেশ হয়ে যাবে, যদি আমরা এই জামাত ইসলামের হাতে রাষ্ট্র পরিচালনার ক্ষমতাটা ছেড়ে দিই। কারণ ভালো মানুষ যারা, তাদের কথাবার্তা শুনলেই বোঝা যায় যে আসলে মানুষগুলি ভালো। যিনি ভিপি হয়েছেন ডাকসু নির্বাচনে, সাদিক ভাই, ওনাকে ধন্যবাদ, আমার তরফ থেকে ওনাকে স্যালুট। ওনার পুরা প্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে সারা বাংলাদেশের মানুষকে আমি আহ্বান জানাচ্ছি, আসেন আমরা ইসলামিক দলগুলোর পাশে দাঁড়াই। ইসলামিক দল এই বাংলাদেশের মানুষকে যা দিতে পারবে, আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন আর জাতীয় পার্টি, ওটা গোনার বাহিরে, এই বড় বড় দলগুলি বাংলাদেশের মানুষকে আর কিছু দিতে পারবে না। আসেন আমরা দেশের মানুষ একতাবদ্ধ হই, ইসলামিক দলের পাশে দাঁড়াই। এই মানুষগুলি ভালো হবে, দেশের সব মানুষের জন্য এই মানুষগুলি ভালো হবে। দেশ সামনে নেওয়ার জন্য, দেশকে আগায় নেওয়ার জন্য, দেশের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণ করার জন্য আমাদের এই ইসলামিক দলগুলি আমাদের খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। বিশেষ করে গরিব মানুষের জন্য, ধনী মানুষ বলেন, মধ্যবিত্ত মানুষ বলেন, সব মানুষের জন্যই এই ইসলামিক দলগুলি আমাদের খুব প্রয়োজন। আমার ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা আমার লাইক কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও দিলে আপনাদের ভালো লাগবে। আমি এই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।